আচ্ছা, সোশ্যাবেলের একটা ইম্পর্টেন্ট আপডেট আছে। এই আপডেট আপনার অবশ্যই ফলো করা লাগবে। তো ভয়েসে বললে আর কি অনেকে বুঝতেন না, যার জন্য একটা শর্ট ভিডিও মেক করলাম। কারণ এই যে সিজন 1 থেকে আমরা অনেক ভালোই অ্যাডপ্ট পাইছি এবং সিজন 2তেও আমরা কাজ করতেছি। ঠিক আছে? তো এখানে আপডেটটা আপনার ফলো করা লাগবে। আপডেটটা ফলো না করলে আপনি এখান থেকে কিছুই পাবেন না, আপনাকে বোট হিসাবে গণ্য করবে। ঠিক আছে? যার জন্য আমি ভিডিওতে আপনাদের বুঝাইতেছি বিষয়টা। তো এখন এখানে যে সিস্টেমটা তারা করছে, এখানে আর কি আমাদের যে রিয়েল ইউজার আমরা, এটা আমাদের প্রমাণ করতে হবে, কিছু ভলিউম টলিউম করতে হবে তাদের ডেস্কের মধ্যে। এটা করলে বেনিফিট আছে। এক তো হইতেছে তাদের আমরা সোশ্যাল সাইডের মধ্যে এক্সপি পাইতেছি এবং এয়ারডপের জন্য এলিজিবল হইতেছি। দ্বিতীয়ত হইতেছে তাদের যেই ডেস্কটা আছে সোডেক্স, ওইখানে ভলিউম করার বিনিময়ে ওইখান থেকেও আমরা ইন ফিউচারে এয়ারডপ পাইতে পারি। আর এখানে যে বর্তমান যে রিওয়ার্ড পুলটা রাখছে, আমি হিসাব করে দেখলাম যে $80 মিলিয়ন মতন হয় যে সোশ্যাল টোকেনটা রাখছে ওইটার ভ্যালু। ঠিক আছে? তো অনেক ভালো রিওয়ার্ড। তো অবশ্যই আমরা এটা করব। ঠিক আছে? তো কেমনি কী করবেন আমি বলতেছি। তো প্রথমত আপনারা আমাদের টেলিগ্রাম পোস্টে আমি এরকম একটা পোস্ট দিয়ে দিব আপনাদেরকে। এখানে একটা যে ডেস্ক আছে, ডেস্কের লিঙ্কটা দেওয়া আছে, দেখেন সোডেক্স। সিম্পলি এই সোডেক্সের লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করবেন। ঠিক আছে? কপি করে আপনারা লিঙ্কটা জাস্ট ক্রোম ব্রাউজারের মধ্যে আর কি ওপেন করবেন। ঠিক আছে? এটা তাদের ডেস্ক। ক্রোম ব্রাউজারের মধ্যে ওপেন করে তাদের ডেস্কের মধ্যে জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন আগে থেকে। এরকম জাস্ট জয়েন নাওতে ক্লিক করবেন, ক্লিক করে সেম ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেই ইমেলটা ইউজ করবেন যেটা দিয়ে আর কি সোশ্যালের মধ্যে আপনার অ্যাকাউন্ট আছে। ঠিক আছে? সেম ইমেল দিয়ে অ্যাকাউন্ট করলে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি। ঠিক আছে? তারপর আপনি সোশ্যালের মধ্যে চলে যাবেন। সোশ্যালের মধ্যে যাওয়ার পরে উপরের দিকে এখানে দেখতে পারবেন এই যে এরকম যে আমার একটা টাস্ক শো করতেছে এরকম। এখানে ভেরিফাই এরকম আপনার লেখা থাকবে। ঠিক আছে? তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার টাস্ক চলে আসবে। প্রথমত আপনাকে সোশ্যালের ওই সোডেক্সের মধ্যে অ্যাকাউন্ট করতে বলবে। অ্যাকাউন্ট করে এখানে ভেরিফাই করতে বলবে। তো অ্যাকাউন্টটা অলরেডি আপনি করছেন। ঠিক আছে? তো সিম্পলি জাস্ট আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট করছেন ওইখানে জাস্ট ওই মেলটা সিলেক্ট করে ভেরিফাই করবেন। দেখবেন আপনার ওইটা ভেরিফাই হয়ে যাবে ওই টাস্কটা। তারপরে আপনার আরেকটা টাস্ক দিবে ডিপোজিটের টাস্ক। অ্যাকাউন্ট করার পরে আপনাকে বলবে সোডেক্সের মধ্যে ডিপোজিট করতে। ঠিক আছে? মানে প্রত্যেকটা টাস্ক করার পরে আপনার এই যে এইখানে পার্সেন্টেজ দেখতেছেন না, পার্সেন্টেজ পাবেন। ঠিক আছে? এখানে 15% পাবেন, তারপর 30% হবে এটা আপনার। তারপর এই যে আমার বর্তমানে আছে 60%। তারপর নেক্সট যে টাস্কটা আছে এই যে ট্রেড ভলিউম $20,000, এটা করলে আমার এটা 100% হবে। তারপরে যেটা আছে ওইটা করলে 120% হবে এরকম। এটা আপনার যত বেশি থাকবে এই বুস্টটা তত ভালো, তত আপনার বেশি পয়েন্ট আর্নিং হবে এবং আপনি এলিজিবল হওয়ার চান্স আপনার তত বেশি। কিন্তু এটা 0% থাকলে আপনি ডিরেক্টলি নট এলিজিবল। ঠিক আছে? তো এটা আপনি মিনিমাম একটা অ্যামাউন্ট করে রাখার ট্রাই করবেন। আমি বলতেছি কত করবেন আপনারা। ঠিক আছে? একটু দেখাই দিই। তো ডিপোজিটের যে টাস্কটা আসবে আমি অলরেডি করে ফেলছি। আপনাদের যেরকম আসবে আমি একটু দেখাইতেছি। এখান থেকে আপনার কিছুই করা লাগবে না। আপনি ডিরেক্টলি সোডেক্সের সাইডের মধ্যে চলে যাবেন। এই যে সোডেক্সের মধ্যে গিয়ে উপরে ডিপোজিট আছে, ডিপোজিটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ইউএসডিসি সিলেক্ট করবেন, নেটওয়ার্ক সিলেক্ট করবেন ব্যাস। এখানে জাস্ট আই আন্ডারস্টুডে ক্লিক দিবেন। এই যে অ্যাড্রেসটা দিছি, অ্যাড্রেসের মধ্যে আপনি ব্যাস ইউএসডিসি পাঠাবেন। এখানে মিনিমাম ডিপোজিট $5, কিন্তু আপনি এখানে $16 প্লাস করবেন, কারণ ওই টাস্কটা কমপ্লিট করতে $16 ডিপোজিট করা লাগবে। তো $16 প্লাস করেন। ঠিক আছে? আমি প্রথমে করছিলাম $17, তারপরে আরও $20 করছি, কারণ আমার কিছু ভলিউম করতে হবে। যত বেশি ডলার থাকবে ভলিউম করতে ততই সুবিধা। আমি ভলিউম শেষে আবার ডলারটা অবশ্যই এখান থেকে উইথড্র করে নিব। ঠিক আছে? তো আপনারা যত বেশি আর কি পারেন এখানে ডিপোজিট করে নিন। আর যদি না বেশি না পারেন তাহলে মিনিমাম একটা অ্যামাউন্ট $16 $17 এরকম করে দেন। ঠিক আছে? ডিপোজিট করবেন, এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিয়ে এখানে ওয়েট করবেন। এই যে ওয়েটিং ট্রান্সফার লেখা আছে না, এখানে দেখবেন পেন্ডিং চলে আসছে। পেন্ডিং আসলে মনে করবেন আপনার ডিপোজিটটা পেন্ডিংয়ে চলে আসছে। 2-1 মিনিটের মধ্যে ডিপোজিট হয়ে যাবে। ডিপোজিট হয়ে যাওয়ার পর এই যে এখানে ব্যালেন্স শো করবে। আমার যে শো করতেছে $31 আছে বর্তমানে, এখানে আপনার ব্যালেন্সটা শো করবে। ঠিক আছে? তারপরে আপনি সোসু ভ্যালুর মধ্যে চলে যাবেন। সোসু ভ্যালুর মধ্যে গিয়ে ডিপোজিটের যে টাস্কটা থাকবে এখানে পাশে ভেরিফাই লেখা থাকবে, ভেরিফাই ক্লিক করবেন। আপনার ওই টাস্কটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে যে টাস্কটা দিবে $5,000 ট্রেড ভলিউম। তো ওই মিনিমাম $5,000 ট্রেড ভলিউম আপনার করতে হবে। তবে আমি সাজেস্ট করি $20,000 যে টাস্কটা আছে এটাও কমপ্লিট করার জন্য। ঠিক আছে? এটা করলে 100% হয়ে যাবে আপনার বুস্ট। ঠিক আছে? আর $5,000 যেটা আছে ওইটা করলে 60% থাকবে। তো 60% তো 100% করেন। খরচ কি কেমন কী হয় আপনারা দেখেন। আমি কিছু ভলিউম আপনার সামনে করব। এখানে টোটাল 2টা টাস্ক আছে, যে কোনো একটা আপনার করতে হবে। তবে এই ট্রেড ভলিউম এটাই সহজ, এটা করতে যাবেন না আবার, এটাই সহজ। ঠিক আছে? আমি $5,000 ওইটা অলরেডি করে ফেলছি, $20,000 এটা করে দেখাইতেছি। ঠিক আছে? তো এখান থেকে যদি ভেরিফাই ক্লিক করেন আপনি, ভেরিফাই ক্লিক করলে এখানে কিন্তু শো করবে যে আপনার কত ডলার ভলিউম হয়েছে। আমি দেখুন $8,643 ভলিউম করছি $20,000 মধ্যে। এখন আমার আরও কিছু ভলিউম করতে হবে। আমি সরাসরি ওই সোডেক্সের মধ্যে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখেন এই যে বিটিসি ইউএসডিসি আছে না, ফিউচার ট্রেড, এটাই করতে হবে। বাই সেল আছে যে কোনো একটা, আমরা জাস্ট ভলিউম করব। ওকে? বাই সেলে ক্লিক দিলাম। এখানে এই যে ইউএসডিসি পাশে প্লাস চিহ্ন আছে, এটাতে ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করবেন। এখানে ম্যাক্স করবেন। আমাদের প্রথমত ডলার ট্রান্সফার করতে হবে বাইন্যান্স এক্সচেঞ্জের মতন, মানে আর কি ট্রান্সফার করলাম আমরা ফিউচার অ্যাকাউন্টে। ওকে? এবার এই যে লেভারেজ 25 থাকবে, এটা জাস্ট 100% করেন। এখানে মার্কেট সিলেক্ট করা থাকবে। ঠিক আছে?
এখানে মার্কেট সিলেক্ট করা থাকবে। আমরা জাস্ট এখানে ট্রেড ভলিউম করব, মানে অর্ডার নিয়ে আবার ক্লোজ করবে সাথে সাথে। এখান থেকে পজিশন অপশনে ক্লিক দিবেন, এখানে বাই ক্লিক করবেন। এই যে আমাদের অর্ডার চলে আসছে পজিশনের মধ্যে, কিছুক্ষণের মধ্যে দেখবেন এখানে চলে আসছে, এই যে চলে আসছে। আবার দেখেন ইনস্ট্যান্ট আমরা এখানে ক্লোজে ক্লিক করে ক্লোজ করে দিব। এই যে $770 ভলিউম হইলো কিন্তু আমার, ঠিক আছে। এইমাত্র আপনারা দেখলেন, এই যে ফি কেমন কী কাটে আপনারা দেখেন। আমার ভলিউম কত কী ছিল, কত কী করতেছি আমি আপনাদের সামনেতে করতেছি। $20,000 আপনাদের সামনে লাইভে করবো এখন। আমি জাস্ট ইনস্ট্যান্ট অর্ডার নিয়ে আবার ইনস্ট্যান্ট ক্লোজ করতেছি, ঠিক আছে। হয়ে গেল, আবার নিতেছি। এখানে পজিশনে শো করার সাথে সাথে আবার আমি এখান থেকে ক্লোজ করব, ঠিক আছে। দেখতে পারবেন আমার ভলিউম কত কী হয়েছে। 8,000 ছিল সম্ভবত, আর 12,000 করা লাগবে 20,000 হইতে। ব্যালেন্স ছিল $31, ঠিক আছে। এটা মনে রাখেন, ব্যালেন্স লাস্টে কত থাকে একটু দেখেন। তো ভলিউম দেখি কত এখানে কাউন্ট টাউন হয়েছে নাকি, ভেরিফাই ক্লিক করে দেখি। আচ্ছা, এখানে এখনও কাউন্ট 10,000 কাউন্ট হয়েছে এখানে। আমি আরও কিছু ভলিউম করি, ঠিক আছে, সেমভাবে আর কি আরও কিছু ভলিউম করি। এই যে দেখেন আমি ভলিউম করতেছি স্টিল এখানে, ঠিক আছে। শেষের দিকে প্রায় হয়তো বা হয়ে গেছে 20,000 এরকম। এটা করে আর কি আমি দেখি কেমন কী হয়েছে, একটু দেখি। তো আমি ব্যালেন্স দেখেন $20.75 আছে, ঠিক আছে। $20 মতন আছে। 31 ছিল, $11 অলরেডি খরচ করছি। এখানে কিছু খরচ অবশ্য করাই লাগবে, কারণ এয়ারড্রপ পাইলে এটা পোষায় যাবে, এটাকে খুব বেশি খরচ বলে না। তো আমি এখানে সোসো ভ্যালুর মধ্যে আসলাম আর কি। এসে দেখি আমার ভলিউম কেমন কী হয়েছে, এখানে ক্লিক করলাম। টাক্সের এখানে ভেরিফাই ক্লিক করে দেখি ভেরিফাই হয়েছে কিনা। আচ্ছা, এই যে ভেরিফাই হয়ে গেছে, আমার 20,000 কিন্তু ভলিউম হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে সম্ভবত, ঠিক আছে। আমার এই যে এরকম আর কি ফি গেল, আপনারা তো দেখতে পারলেন কীরকম $20,000 ভলিউম করতে আমার ফি গেল। মোটামুটি ওইখানে $10-11 মতন গেছে, ঠিক আছে। এর আগে আগে গেছে হয়তো কিছু, টোটালি $12-13 মতন আর কি ফি গেছে। তো এটা আসলে আমার এয়ারড্রপ পাইলে পুষায় যাবে। এখন আমার এটা 100% হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি কিপ গোয়িংয়ে ক্লিক করি, আর একটা মিশন দিছে $1,00,000 ভলিউম, এটা আর করবো না। $1,00,000 কোনো প্রয়োজন নাই, 100% দরকার ছিল এটাই। এতটুকু জাস্ট আপনারা করে রাখবেন, ঠিক আছে, এখানে এলিজিবল হওয়ার জন্য এতটুকু করে রাখবেন। এখানে যদি ডেইলি যে পয়েন্ট আর্ন করার সিস্টেম, পয়েন্ট আর্ন করতে থাকেন, প্লাস এই যে এইটা আপনারা 100% করে রাখেন। আর যারা 100% পাবেন না, তারা 60% পাবে। আমি রিকমেন্ড করবো এটা 100% করে রাখার জন্য, ঠিক আছে। আর $1,00,000 ভলিউম এটা আমাদের দরকার নাই। তো এই সিম্পল জিনিসটুকু আপনারা করে রাখেন। ও আর একটা বিষয়, উইড্রোটা কীভাবে করবেন, আপনার যে ডলারটা এখানে আছে এটা কীভাবে উইড্রো করবেন ওইটা একটু দেখাই দিই। ব্যালেন্স আসবেন এখান থেকে, ব্যালেন্স আসার পরে এখান থেকে জাস্ট ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর উপরের দিকে, আচ্ছা আগে আগে একটা রিলোড দিবেন সাইটটা। আমাদের ফিচারের মধ্যে থেকে ট্রান্সফার করে স্পটে নিতে হবে। তো ট্রান্সফারে ক্লিক করবেন, ফিচার থেকে স্পট ম্যাক্স করবেন, ম্যাক্স কনফার্ম, ওকে হয়ে গেল। এবার স্পটের মধ্যে চলে আসছে। স্পটের মধ্যে আসার পর এখান থেকে এই যে অ্যারো শো করতেছে এটার উপর ক্লিক করবেন। এই যে পাশে উইন্ডো আছে, উইন্ডোতে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করার পর এখানে কয়েন USDC ডিপোজিট ইন ব্যাস, ঠিক আছে। ব্যাস সিলেক্ট করে এখানে আমাদের ডেস্টিনেশন ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা দিলাম, ঠিক আছে। এখান থেকে অ্যামাউন্টটা জাস্ট ম্যাক্স করবেন, ম্যাক্স করে উইথড্র টু ব্যাজে ক্লিক করবেন। $1 ফি কাটবে এখান থেকে উইথড্র হইতে, ঠিক আছে। এই যে দেখেন ইনস্ট্যান্টলি এখান থেকে আমাদের উইথড্রটা দিয়ে দিবে। তো এখান থেকে উইথড্রটা হইতে 2 থেকে 5 মিনিট লাগবে, এর মধ্যে আপনাদের উইথড্রটা আপনারা ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল বিষয়, এগুলো আপনারা করে রাখেন এয়ারড্রপের জন্য।